চলো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। আর এই রেসিপিটা হচ্ছে গ্রামে যারা থাকে তারা অবশ্যই খেয়েছে। আর এটা করা হয় কুমড়া পাতা দিয়ে। আর এইটা করার জন্য আমি চালের গুঁড়া আর ডাল ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখানে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সবকিছুই দিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ পাতাটার উপরের দিকে আমি ছিঁড়ে নিয়েছি এইভাবে পাতাটার ডাটা। দেন হচ্ছে ওই যে পেস্টটা বানিয়েছি চালের গুঁড়া অ্যান্ড ডাল দিয়ে, ওইটা আমি পাতাটার উপরে এইভাবে মেখে দেব। আর যারা গ্রামে থাকো তারা প্রায় অনেকে এই রেসিপিটা খেয়েছো বা এই রান্নাটা খেয়েছো। আর যারা শহরে থাকো তারাও খেয়ে থাকবে, হয়তোবা খেয়ে থাকবে হয়তোবা না। বাট হচ্ছে এটা আমার অনেক বেশি ভালো লাগে। আর এটা সরিষা দিয়েও করা যায়, সরিষারটা খেতে অনেক বেশি মজা। এটাও খেতে ভালো, তারপরে আমার কাছে সরিষারটাই বেস্ট লাগে। দেন হচ্ছে পাতাটা আমি এই যে মুড়িয়ে নেব। দেন হচ্ছে তার উপরে আবার ওই ডাল আর চালের গুঁড়ার যে আমি একটা পেস্ট বানিয়েছি ওইটা হচ্ছে আমি লাগিয়ে দেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। যাই হোক, যারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর যারা খাওনি তারাও কমেন্ট করে জানাবা। আর সত্যি বলতে এটা আমার অনেক ফেভারিট, আর শুধু আমার না, আমার বাসার সবার। তো যাই হোক, আর কুমড়া পাতা দিয়ে অনেক কিছু খাওয়া যায়। কুমড়া পাতার হচ্ছে ভর্তা খাওয়া যায়, ভর্তাটা অনেক বেশি মজা। দেন হচ্ছে কুমড়াটাকেও অনেক চাকচাক ভাজি করে খাওয়া যায়। আমার তো ভীষণ ভালো লাগে। ওইটাও সরিষা দিয়ে করা যায়, ডাল চালের মিশ্রণ দিয়েও করা যায়। কিন্তু আমার কাছে যেহেতু সরিষা নেই, এই জন্য আমি হচ্ছে ডাল চাল আর হচ্ছে এগুলো দিয়েই করছি আর কি। তো এই তো দেখতেই পাচ্ছ একে একে আমার সবগুলো পাতায় মোড়ানো শেষ। এখন আমি এটাকে ভেজে নেব তেলে একটা একটা করে। আর এইটা হচ্ছে একদম লো হিটে ভাজতে হবে। লো হিটে না ভাজলে ভেতরে দেখা যাবে কাঁচাই থেকে যাবে। তো হচ্ছে আমি এই তো উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি। আর গ্রামের অনেক পুরনো রান্না আছে যেগুলো হয়তোবা আমরা অনেকেই খাইনি, আমরা দেখিও নি, যেগুলো হারিয়ে গেছে। আর এই রান্নাগুলো হচ্ছে আর এই রান্নাটা আমার আম্মু হচ্ছে আমার নানুর থেকে শেখা। আমার আম্মু মাঝে মাঝেই করে। আর আমার আম্মু অনেক ধরনের পিঠাও বানাতে পারে যেগুলো অনেক আগের, এখন প্রায় দেখাই যায় না। যাই হোক, আমি হচ্ছে একটা একটা করে দেখে নিচ্ছি। আমি সবগুলো পাতায় ভেজে নিচ্ছি। মোট এখানে আমার 6টা পাতা আমি ভেজে নিয়েছি। তো আমার কাছে আরো পাতা ছিল, কিন্তু ডাল আর চালের মিশ্রণটা অনেক কম হয়ে গেছিল, যার কারণে আমি 6টা পাতায় ভাজতে পেরেছি। যাই হোক, এগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল, অনেক ক্রিস্পি হয়েছিল। যারা খেয়েছো তারা তো জানোই কিরকম মজা, আর যারা খাওনি তারা অবশ্যই বাসায় ট্রাই করবে, একবার হলেও দেখবে অনেক বেশি মজা। আর যদি পারো তো সরিষা দিয়ে ট্রাই করো, কারণ এই ডাল চালের থেকে আমার সরিষাটা বেশি ভালো লাগে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবা, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। থ্যাংকস ফর ওয়াচিং।